does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. কালের ঘটনাকে সামনে রেখে আজ এসপি অফিস ঘেরাও করলো বিজেপি, কি বলবেন বিষয়টি নিয়ে? আসলে বিজেপি বাংলাকে বারবার বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তাতে ভীত সন্ত্রস্ত হয়ে তারা গোটা বাংলা জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং সন্দেশখালিতে যে ঘটনাগুলো ঘটছে সেটা বিজেপি, আইএসএফ, সিপিএম পেছন থেকে মদত দিয়ে কিছু মানুষকে দিয়ে বলাচ্ছে এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও, কিছু কথোপকথন, সেটাতে বিজেপি নেতা নেত্রীদের কথা স্পষ্ট হয়েছে, যেটা আমাদের সামনে এসেছে ইতিমধ্যে। এবং এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের হাতে কোনো ইস্যু নেই, তাই তারা বাজার গরম করবার জন্যে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করবার জন্যে এবং কোথাও কোথাও দাঙ্গা বাজানোর একটা পরিকল্পনা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার একটা মরিয়া প্রচেষ্টা তারা করছে লোকসভা ভোটের আগে। কারণ তারা জানে যে লোকসভায় বাংলায় তাদের ভরাডুবি হবে, তারা প্রত্যেকটি আসনে হারবে, তাই যেন তেন প্রকারণে বিভাজনের রাজনীতি করতে হবে, মানুষকে উস্কাতে হবে, মানুষের মধ্যে একটা ভ্রান্ত পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করতে হবে। তারই ফলশ্রুতিতে এই ধরনের এসপি অফিস ঘেরাওয়ের নামে মিথ্যাচার, অকথা কুকথা বলা, ভাঙচুর করা, কোথাও কোথাও আমাদের নেত্রীর ব্যানার, পোস্টার, হোর্ডিং ছিঁড়ে ফেলা, এ ধরনের কথা, গালিগালাজ, এটাই তারা করছে এবং কিছু কিছু জায়গায় আইনও নিজেদের হাতে তুলে নিচ্ছে। প্রশাসন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে এবং আগামী দিনে প্রয়োজনে তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় নেমে এ সমস্ত যে ভ্যান্ডালিজম, এ ধরনের যে মিথ্যাচার, তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে লড়াই করব। তারা প্রত্যেকটি আসনে হারবে, তাই যেন তেন প্রকারণে বিভাজনের রাজনীতি করতে হবে, মানুষকে উস্কাতে হবে, মানুষের মধ্যে একটা ভ্রান্ত পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করতে হবে। তারই ফলশ্রুতিতে এই ধরনের এসপি অফিস ঘেরাওয়ের নামে মিথ্যাচার, অকথা কুকথা বলা, ভাঙচুর করা, কোথাও কোথাও আমাদের নেত্রীর ব্যানার, পোস্টার, হোর্ডিং ছিঁড়ে ফেলা, এ ধরনের কথা, গালিগালাজ, এটাই তারা করছে এবং কিছু কিছু জায়গায় আইনও নিজেদের হাতে তুলে নিচ্ছে। প্রশাসন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে এবং আগামী দিনে প্রয়োজনে তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় নেমে এ সমস্ত যে ভ্যান্ডালিজম, এ ধরনের যে মিথ্যাচার, তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে লড়াই করব।